বাগান একটু খেয়াল করে শুনতে হবে। থাকা থাকা মোদি ভগবানের জাত, জোরে কোন কিসের জাত? মোদি থাকা থাকা ডক্টর ইউনূসের মাঝে কিন্তু ফোপাচ্ছে। থাকা থাকা মোদি কিন্তু ভাত করবার চাই। যতই মোদি তুই ডক্টর ইউনূসের সাথে লাগবে, জীবন গেল ইউনূসের সাথে লাগবে না। কারণ ইউনূসের মালিকের নাম হলো আল্লাহ, জোরে কোন কে? আর মোদি হলো ভগবানের জাত, জোরে কোন কার জাত? আচ্ছা, ভগবানের কোন কি অর্থ আছে ভাই? ভ যদি বাদ দান থাকবে খালি হলো গবান, জোরে কোন কি? গ যদি বাদ দান থাকবে খালি বান, বান মানে হলো বন্যে। 95 বন্যে কেউ কিন্তু চায় না, চায়? 95 বন্যার জন্য খালি সবাই ভয় করে যে বাড়িঘর সব ধরে তুলপাড় হয়েছে, জোরে কোন ঠিক কিনা? মোদি হলো ভগবানের জাত রে মোদি। আমার ইউনূস সম্পর্কে তোর ধারণা আছে? বর্তমানে আমরা যে ইউনূস বসায় রাখছি রে মোদি, তুই যতই পেঁয়াজ বন্ধ কর, তুই পচে পচে জোরে কোন ঠিক কিনা? বাগান রে। কারণ ইউনূসের মালিকের নাম কি? আমাদের মালিকের নাম কি? আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন আমি হলাম গোটা বিশ্ব জগতের মালিক। সব কিছুর মালিককে আমাদের ক্ষমতা বর্তমানে এই টেজের উপর আমাকে বসাইছে কে? আপনাদেরকে মতো শোনার তৌফিক দান করছে কে? সে আল্লাহ যদি সব দান করে থাকে, ডক্টর ইউনূসের আমাদের আল্লাহর কত দামি। এই আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে বান্দারে ওই মুদির দিকে তুমি তাকায়ও না, ওই মুদি হলো ভগবানের জাত, আমি আল্লাহ হলাম কেমন একটু দেখো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। পৃথিবীর সব ধ্বংস হবে, আল্লাহ কি ধ্বংস হবে ভাই? পৃথিবী একদিন কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়া যাবে। আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহর একটা আলিফ যদি বাদ দেয়া দাও, থাকবে শুধু লিল্লাহ, জোরে কোন কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলে বান্দারে আমার আল্লাহর যদি আরেকটা লাম বাদ দেয়া দাও, থাকবে শুধু লাহু। তাও আমি আল্লাহ কিন্তু তোমাদের মাঝে আসি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলে বান্দারে আরেকটা লাম বাদ দাও, থাকবে শুধু হু। তাও বলে বান্দারে আমি আল্লাহ কিন্তু তোমাদের মাঝে আছি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। এই মুলকের আয়াত আপনারা পড়েন না ভাই? ফজরে পড়েন না? তাহলে আমার আল্লাহর কোনো কিন্তু চিন্তাও নাই, কারণ আল্লাহ হলো গোটা বিশ্ব জগতের মালিক, জোরে বল ঠিক কিনা ভাই? তাহলে সে আল্লাহর কোরআনের রাজ আমাদের বাংলাদেশে কায়েম করতে চাই কিনা? দোয়া করে আল্লাহকে ডাকা লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কোরআন আছে সেখানে, কোরআন নাই সেখানে, সিডি বাড়ি সেখানে, আল কোরআনের আলো। হাত নামান লিল্লাহ বাস। তাহলে আমরা কিন্তু সে আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত ভাই, আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব, জোরে কোন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত আমরা কত দামি আপনি খেয়াল করছেন ভাই? পৃথিবীর বুকে সৃষ্টির সেরা জীব। যেমন পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ ঘর, জোরে কোন ঠিক কিনা? আর পৃথিবীর বুকে খারাপ জায়গা হলো বিলগল্লা বাবা, জোরে কোন ঠিক কিনা? তাই বলে খালি বিলগল্লা, যত বাজার আছে সবগুলাই কিন্তু খারাপ জায়গা। আর যত মসজিদ আছে ভাই এগুলো হলো শ্রেষ্ঠ জায়গা, যেরকম সুবহানাল্লাহ। আর পৃথিবীর বুকে সবচাইতে আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে মানুষ আল্লাহ বানাইছেন, তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? আমরা হলাম সৃষ্টির সেরা জীব ভাই। শুধুই সৃষ্টির সেরা জীব না, আল্লাহ আমাদেরকে এমন একটা ডিগ্রি দিয়েছে। আল্লাহ সূরা ৩ এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, খালি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় দেখো আল্লাহ আমাদের কত সুন্দর করে বানাইছে। ভাই আমরা কি আল্লাহ বলছি যে আল্লাহ আমাদেরকে এরকম করে বানাও? আল্লাহ যদি মুখের উপরে নাক না দেয়, যদি আল্লাহ বলতো পিছন থেকে পিঠে রেটে নাক থুমু, আপনি কি খাবার লাগে বোঝা লাগতো না? নাকের কাছে সঙ্গে এসে আবার খাওয়া লাগতো। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ কত দয়ালু। যখন মায়ের পেটে আপনি ছিলেন তখন আমার আল্লাহ তাআলা ভাই এত সুন্দর করে মায়ের নাভির তারের সঙ্গে তার সেট করে আপনাকে মায়ের পেটে বড় করেছে। এই মুখটাকে পবিত্র রাখছে। কি রাখছে? এই মুখটাকে পবিত্র রাখে বলতে, বান্দারে আমি মায়ের নাভির তারের সঙ্গে সেট করে তোমাকে বড় করলাম। আমার মনের একটাই ধারণা হলো যে তুমি পৃথিবীতে আসার পর আমি আল্লাহ আল্লাহ বলে জিকির করবা। সে আল্লাহকে আমরা কিন্তু আজ ভুলে গেছি ভাই। যেরকম ঠিক কিনা? সে আল্লাহ কি ভুলে গেলে চলবে ভাই? আল্লাহকে আমরা ভুললে কিন্তু হবে না। কারণ এই মাহফিলে যারা আমরা বসছি, আমরা কতক্ষণ পর্যন্ত বাঁচবো গ্যারান্টি আছে? আরো যেরকম আচ্ছা, এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন গ্যারান্টি আছে? এই জন্য আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাম ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু দিয়া। কারণ কে কখন মরবে গ্যারান্টি নাই। যেরকম ঠিক কিনা? এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এই গ্যারান্টি আছে? আপনি যে কোনো জিনিসের গ্যারান্টি পাবেন। আপনি মোবাইল কিনবেন, মোবাইলের গ্যারান্টি আছে ভাই। আপনি হাতের ঘড়ি কিনবেন, ঘড়ির গ্যারান্টি আছে। আপনি যে কোনো জিনিস দুনিয়াতে কিনবেন, 6 মাস হোক, 1 বছর হোক, 1 মাস হোক, গ্যারান্টি আছে। যেরকম আছে না? কিন্তু আল্লাহর কোরআন বলতেছে যে এই মানুষের কোনো গ্যারান্টি না। নবী আমার সাহাবীদের বলেন, সাহাবীরা রে তোমরা কে কতক্ষণ হায়াতের গ্যারান্টি আছে বলতে পারবে? বাবা আবু বকর সিদ্দিক বলতেছে, রাসূলুল্লাহ আমি বলতে পারবো গো হুজুর, আমি যে যোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমি আবু বকরের না। আবু বকর যদি যোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত যদি গ্যারান্টি না থাকে, আমি কিন্তু রাজনীতিকের কথা বলতেছি না ভাই, তাহলে 41 সাল পর্যন্ত গ্যারান্টি। কথা বলবো 41 সালের আগে আমাকে মাই দিয়ে ওবাইদুল কাদের কাউয়া কাদের জোহরান কি কাদের উনি বলতে খেলা হবে, উনি পারে গলায় বাড়ানে রে বা খেলা গুলো হবে। এখন ফুটবল খেলা না কি খেলা? জোহরান ঠিক কিনা? আপনারা বলেন তো সম্মান দেওয়ার মালিক কে ভাই? অপমান করে ভারত পাঠানোর মালিক কে? আপনারা বলেন তো সুর ছাড়া ভালো মানুষ কি পাওয়া যায়? এটা কথা হয় না বারে। সুর ছাড়া কিন্তু পড়াইলেও খেয়াল করতে হবে ভাই। আর আমার বিরুদ্ধে বলবার চাচ্ছে না, একটু খেয়াল করে শুনতে হবে। কারণ আমাদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু 41 সাল পর্যন্ত যারা গ্যারান্টি দিছিল ভাই, ওরা এখন বিপদে পড়ছে। ভুলে ভুল। কারণ তোর হায়াতের যদি গ্যারান্টি না থাকে, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে 41 সালের গ্যারান্টি কিন্তু নাই। আমি কি কোরআনের বিরুদ্ধে ওয়াজ করছি ভাই? তাহলে 41 সাল পর্যন্ত গ্যারান্টি যদি আপনার না থাকে, আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহ আমি যে যোহরের নামাজ পড়েছি হুজুর, আমি আসর পড়তে পারবো কিনা এই গ্যারান্টি আমি আবু বকর না। ওমর ফারুক বলতে, নবীজি আবু বকর উত্তর কিন্তু হয় নাই, আমি ওমর উত্তর দিবার চাই। ওমর ফারুক বলতে, নবী গো আমি নামাজে পড়তেছি, নামাজ পড়তে পড়তে আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে ফিরাবার পারবো কিনা আমি ওমরের গ্যারান্টি না। আপনি খেয়াল করছেন ভাই আমার কথার দিকে, যে ডানে আপনি সালাম ফিরাইছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, খালি আসসালামু আলাইকুম এদিক বলবেন, এই গ্যারান্টি
ওমর ফারুকের কথা শুনে নবী মুস্কি মুস্কি হাসতেছে, কারণ নবীর হাসা ছিল ভাই, মুস্কি মুস্কি হাসতেন। নবী আমার বলতেছে, ওমর, আল্লাহ তোমাকে সঙ্গে করে আল্লাহ তোমার উপরে একটা কোরআনের আয়াত নাজিল করেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার পরে যে দুনিয়াতে নবী হতো, হযরত ওমরকে আল্লাহ নবী বানায় দিত। সে নবী হওয়ার যোগ্যতা পাইছে ভাই। আর আমরা ও যতই বড় হুজুর হই না কেন, আমরা কি নবী হওয়ার যোগ্যতা পাবো?